রেমিনি অ্যাপে ছবি এনহ্যান্স করতে গেলে অ্যাড দেখে বিরক্ত হয়ে যান কি তাই তো? এই ভিডিওটি দেখার পর আর বিরক্ত হবেন না, কথা দিলাম। আপনার ঝাপসা ছবি হবে একদম ডিএসএলআর ক্যামেরার ছবির মতো, অ্যাড ছাড়াই রেমিনি অ্যাপ দিয়ে। তাই ভিডিওটি একটু স্কিপ করা যাবে না, আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। সো গাইস, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি। মোবাইল স্ক্রিনে চলে আসার পর আপনি রেমিনি অ্যাপে সিম্পলি চলে যাবেন। তো আমি রেমিনি অ্যাপে চলে যাচ্ছি। তো রেমিনিতে আসার পর আপনার সামনে সামান্য একটা লোড নেবে। তো আমি বলে রাখি আপনাদেরকে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে চেক করে নিতে পারেন। তো রেমিনি অ্যাপটি এভাবে আপনার সামনে সামান্য একটা লোড নিয়ে আপনার সামনে চালু হবে। তো চালু হওয়ার পর আপনি যেই ছবিটি এনহ্যান্স করতে চাচ্ছেন বা যেই ছবিটি আপনারা যেই ঝাপসা ছবিটা একটু ক্লিয়ার করতে চাচ্ছেন, সেই ছবিটা একটু এখানে কি করবেন, অ্যাড করে নেবেন। তো আমি একটা ছবি অ্যাড করে নিচ্ছি। তো আপনিও সিম্পলি এভাবে অ্যাড করে নেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এনহ্যান্স। তো আপনি সিম্পলি এখানে একটা কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার ছবিটি এনহ্যান্স হয়ে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা কত সুন্দরভাবে এনহ্যান্স হয়ে গেল। এটা এনহ্যান্স হওয়ার পর, আর এটা তার আগে ঝাপসা আর কি। তো আপনি নিচে কিছু টুলস পেয়ে যাবেন। তো এই টুলসগুলোর মধ্যেও কিছু কাজ আছে। তো আপনারা হয়তো, আমি মনে করি যে আপনার 90% লোক এগুলো জানেন না। তো আমি এখানে কালার অপশনে ট্যাপ করেছি, তারপরে ওয়াচ অ্যাডে দিলাম। তো ওয়াচ অ্যাডে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার ছবিতে রেমিনি অ্যাপে কোনো ধরনের অ্যাড শো হচ্ছে না, কিন্তু আমি যে কাজগুলো করতে চাচ্ছি সেগুলো কিন্তু ঠিকই হয়ে যাচ্ছে। তো আপনিও সিম্পলি এভাবে কাজগুলো করবেন। আর আপনারা যারা ক্যাপকাটের লেটেস্ট ভার্সনটি ইউজ করতে পারছেন না, তারা অবশ্যই কমেন্টে ইয়েস লিখে সার্চ করবেন, ইয়েস লিখে কমেন্ট করবেন আর কি। তো আপনি দেখতে পেলেন যে আমার ছবিটা কত সুন্দরভাবে আমি এনহ্যান্স করে ফেলেছি। তো আপনি চাইলে ঠিক এভাবে একদম প্রফেশনালভাবে আপনার ছবিটি এনহ্যান্স করতে পারবেন। তারপর আপনি অ্যারোতে ট্যাপ দিয়ে আপনার ছবিটাকে আপনি গ্যালারিতে সেভ করে নেবেন। তো আমিও সিম্পলি আমার গ্যালারিতে সেভ করে নিচ্ছি। হালকা তো একটু লোড হবেই। তো এই 2-4 সেকেন্ড 5 সেকেন্ড এই লোড হওয়ার সমস্যা নাই, কিন্তু আসলে আগে যে অ্যাড দিত ওই অ্যাডটা খুবই একদম ঝামেলা মনে হতো, ভালো লাগতো না। তো আপনি সেভ গ্যালারিতে দিয়ে আপনার ছবিটাকে আমি কি করবেন, সেভ করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।